আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো এর মাধ্যমে কিভাবে ছবিকে আপনার রেজোলিউশন বাড়িয়ে নিতে পারেন এবং কি ইমেজ এনহান্সার করতে পারেন সেটি দেখিয়ে দেব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু ঘোলাটে এবং কি রেজোলিউশন নাই বললেই চলে। ছবিটা দেখুন। ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু নয়েজ রয়েছে এবং কি রেজোলিউশন একেবারেই কম। সেক্ষেত্রে ছবিটাকে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন ছবিটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম। এই ছবিটাকে একটু জুম করে একটু বড় করে নিচ্ছি আমি। বড় করে নিচ্ছি। ছবিটাকে আমি একটু সোজা করে বড় করে নিচ্ছি। এখন দেখুন ছবিটার রেজোলিউশন কিন্তু একেবারেই নেই। ছবিটাকে আমি প্রফেশনাল ভাবে একটি ছবি করে দেখাবো এর মাধ্যমে কিভাবে আপনারা সুন্দর করতে পারবেন। ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি প্রথমে। সেভ করে এখানে যে নাম দিয়ে দিচ্ছি 1 2 নামটা দিয়ে দিলাম। এখানে জেপিজি মোড সিলেক্ট করে সেভ করে দিচ্ছি। এখন চলে যাব আমি ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে এখানে একটু ব্রাউজার করছি এআই অনলাইন এআই ফটো এনহান্সার এটা ক্লিক করে দিব। এর সাইডে আপলোড এটাকে ওকে করে দিচ্ছি। এখানে একটু লোডিং নিবে। এটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমি ওপেন করে নিচ্ছি ফটোশপে। এখন দেখুন দুটি ছবির তফাৎ যদি আপনি দেখেন, এই ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটা কিন্তু অনেকটাই কিন্তু আপনি সুন্দর করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু শার্পেন্ড করেছে। এখন আরেকটি সাইড আছে, সেই সাইডেও আপনি ছবিকে সুন্দর করতে পারেন। ধরুন আমি আরেকটি সাইডে চলে যাব। এখানে রিস্টোর ওল্ড ফটো এটিও একটি সাইট। এই সাইটে কিন্তু আপনি ছবি সুন্দর করতে পারেন। আপলোড ইমেজ ডাউনলোড অপশন এখানে ফ্রি ডাউনলোড ইমেজ এটাকে আমি ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলাম। দেখুন এটা কিন্তু রেজলিউশনটাও কিন্তু একেবারে খারাপ না, মোটামুটি করে দিয়েছে। আমি আরেকটা সাইট দেখাচ্ছি এখানে ফ্রি অনলাইন ইমেজ এনহান্সার আপলোড একটু প্রসেসিং হতে সময় নেয় কাজ করে দিতে। ডাউনলোড এখানে নতুন ট্যাব ওপেন করে এটাকে আমি এখানে ছেড়ে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে সেভ করে দিচ্ছি আমি। এটাকে ওপেন করব। এটা কিন্তু একটি সাইট। এটা কিন্তু মোটামুটি একটি করে দিয়েছে। এটা হলো আরেকটি সাইট। এটা কিন্তু একেবারে খারাপ না। তবে এই ছবিটা দেখুন এটা কিন্তু কতটা সুন্দর করে দিয়েছে ছবি। এটা কিন্তু একদম রেপ্লিকেটের মতোই কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর করে দিয়েছে। তিনটি সাইটই বেস্ট ভালো কাজ করে দেয়। তবে আনলিমিটেড ব্যবহার করার জন্য এটাকে আপনি অনলাইন ফ্রি অনলাইন এআই ইমেজ এনহান্সার এটা আপনি যে কোনো ছবিকে আমরা ফেস সুন্দর করে নিতে পারেন। ছবি খুব দ্রুতই কিন্তু আপনি এখানে কাজ করে নিতে পারবেন। ছবিটাকে আপনি বেশ কিছু এখন কাজ করতে হবে না। শুধু কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু কাজটা একটু বাড়িয়ে দিচ্ছি। একটু বাড়িয়ে দিলাম। ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু ফ্রেশনেস হয়ে গেছে। এখানে ফিল্টারে যাব। ইমেজ নবিক নয়েজার প্রফেশনাল ছবিটাকে একটু গ্রেন করে নিচ্ছি আমি। একটি গেইন করে নিলাম। ছবিটা কিন্তু অনেকটাই এখন আপনি যদি মনে করেন ছবিটাকে কাজ না করলেও কিন্তু এখন ছবিটা কিন্তু অনেকটা সুন্দর রয়েছে। তাহলে দেখলেন খুব সহজে কিন্তু আপনি ইয়ার মাধ্যমে ছবিগুলোকে আপনি কাজ করে নিতে পারেন। এটা রেজুলেশনটা দেখুন আর এটা রেজুলেশনটা দেখুন অনেকটাই কিন্তু তফাৎ রয়েছে। এখানে কিছু নয়েজ রয়েছে এবং কি এখানে কালারটাও ঠিক করে দিতে হবে। ঠিক করার জন্য লেয়ারটাকে আমি লেয়ার করে নিচ্ছি ছবিটাকে কন্ট্রোল জে বাটন প্রেস করে। এখন ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে এখানে অল বাটন ধরে এখানে আমি একটু ঘষে এই কালারটাকে ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করব। আমি একটু ম্যাচিং করে দিচ্ছি। হালকা একটু ম্যাচিং করে দিলাম আমি। কমিয়ে দিচ্ছি হালকা, কমিয়ে দিলাম। এটাকে একটু কমিয়ে দিব, ওকে করে দিচ্ছি। দুটি লেয়ার আমি এক করে নিলাম। কন্ট্রোল জে আরেকটি লেয়ার করে নিচ্ছি। এখন চলে যাব ফিল্টার। এখানে ব্লার, এখানে স্মার্ট ব্লার দেখতে পাবেন। স্মার্ট ব্লারে গিয়ে ছবিটাকে আমি একটু স্মার্ট ব্লার করে নিচ্ছি, ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে গিয়েছে। চুলটাকে একটু ব্ল্যাক করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার
এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে হালকা একটু বাড়িয়ে দিয়ে 10 মিনিট ওকে করে দিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কালার থাকতে পারে, সমস্যা নেই। এখানে ছবিটাকে আপনি কেটে যে কোনো সাইজে আপনি ছবিটাকে আপনি পিন করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু এআইয়ের মাধ্যমে ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন এবং সহজে আপনি সুন্দর করতে পারেন। তো লেয়ারকে আমি এক করে নিচ্ছি, এক করে এখানে একটু টিপ দিব। টিপ দেওয়ার জন্য কপালে এখানে রেক্টিকুলার মার্কিং টুলের মাধ্যমে আমি অল্প শিফট ধরে একটু বড় করে নিচ্ছি। বড় করে এখানে আমি একটু ঘষবো। আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা আপনি এখানে দিবেন। ধরুন ব্ল্যাক কালার দিবেন। ব্রাশ টুলের মাধ্যমে একটু ঘষে দিলে কিন্তু এটা টিপটা কিন্তু হয়ে যাবে। এখন টিপটা কিন্তু অনেকটা হার্ডনেস দেখাচ্ছে এখানে। হার্ডনেস এখান থেকে ব্লার করার জন্য আমি ব্লার টুলসে চলে যাব। ব্লার টুলস এখানে আমি একটু ঘষে দিলে এটা কিন্তু একটু 2-3টি ক্লিক করে দিলে স্মুথ হয়ে যাবে। ন্যাচারাল বাট কিন্তু এখানে দেখা যাবে। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার জন্য কন্ট্রোল অল্ট আর এক্স বাটন প্রেস করে দিচ্ছি। এটাকে আমি এই সাইড থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এই পাশে ঘুরিয়ে আনবো। এটাকে নিচে ঠেকিয়ে দিব। এখানে ফিল কালার মিডল পয়েন্ট এটা আমি ক্লিক করে দিয়ে ওকে করে দিচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়েছে। এখন একটি কালার দিয়ে দেখাচ্ছি আমি, সলিড কালার হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এটাকে উপরে লেয়ার ধরে আমি নিচে সেট করে দিলাম। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চুলটা কিন্তু ঠিক রেখেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি। এখানে কিছু রয়েছে, এটাকে আপনি ইরেজ করে দিতে পারেন ইরেজার টুলের মাধ্যমে। এটাকে আমি ইরেজ করে দিলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তাহলে দেখলেন খুব সহজে কিন্তু একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন এবং কি ছবি যত রেজলিউশন কম থাকুক না কেন ইয়ার মাধ্যমে কাজ করে ছবির সুন্দর করে নিতে পারেন। এটা হলো অরিজিনাল ছবি, এটা হলো আমি ছবিটাকে কাজ করেছি। ঠিক একটু কালার গ্রেডিং আপনি করে নিতে পারেন। কালার গ্রেডিং করার জন্য কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে হাইলাইট সিলেক্ট করে দিয়ে এটা ইয়েলোটা একটু বাড়িয়ে দিবেন, হালকা সাইনটা একটু কমিয়ে দিবেন। কালার গ্রেডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন দুটি ছবির তফাৎ যদি আপনি দেখেন, এটা জুম করে দেখাচ্ছি। দেখুন ছবিটা কিন্তু বোঝাই যাচ্ছে না, আর এটা দেখুন কত সুন্দর ক্লিয়ার হয়েছে। তাহলে দেখলেন যে খুব সহজ টেকনিকে আপনি ছবিকে সুন্দর করে নিতে পারেন এআর মাধ্যমে। এর লিঙ্ক দুটো আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট কাজ করে নিতে পারেন। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন টপিক পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং কি আমার একটি পেজ রয়েছে নুরি টেক বাংলা। সেই নুরি টেক বাংলায় গিয়ে আপনি সমস্ত ভিডিও ছাড়া হয়, এখানে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। সেখান থেকে আপনি চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।